হ্যালো দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের 2022 সালের জানুয়ারি মাসের জন্য যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার ইতিহাসের প্রশ্ন। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণী ইতিহাস, পূর্ণমান এখানে 20 দেওয়া আছে। তো প্রথমে দেখো একের গুলোতে বলেছে শূন্যস্থান পূরণ করো 4 নাম্বার। তারপরে আছে 2 নাম্বারে হচ্ছে ঠিক এবং ভুল নির্ণয় করো, সেখানেও 4 নাম্বার আছে। স্তম্ভ মেলাতে বলেছে, এখানেও 4 নাম্বার। এবং 4-এর প্রশ্ন বলেছে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও, 4 দুগুণে 8 নাম্বার। তো এটা হচ্ছে তোমাদের ইতিহাসের প্রশ্নপত্র। তো চলো দেখে নিই এর উত্তরগুলো। মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 9, এটাকে তোমরা জানবে জানুয়ারি 2022, ইতিহাস পূর্ণমান 20। তো প্রথম প্রশ্ন দেখো, শূন্যস্থান বলেছিল যে কয়েকটা সোমপ্রকাশ ছিল একটি ড্যাশ পত্রিকা। তো এটার উত্তর তোমরা এইভাবে লিখবে, সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। পুরো কথাটা লিখে তারপরে অ্যান্সারটা লিখবে। কয়েকটা বলেছে বেঙ্গল গেজেট নামে প্রাত্যহিক সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন ড্যাশ। তো বেঙ্গল গেজেট নামে প্রথম সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন জেমস আগস্টাস হিকি। গয়েরটা বলেছে মোহনবাগান আইএফএ শিল্ড জিতেছিল ড্যাশ খ্রিস্টাব্দে। তো এটার সঠিক উত্তর হবে মোহনবাগান আইএফএ শিল্ড জিতেছিল 1911 খ্রিস্টাব্দে। তারপরে ঘয়েরটা হচ্ছে জীবনের ঝরাপাতা হলে একটি ড্যাশ। তো জীবনের ঝরাপাতা হলে একটি স্মৃতি সাহিত্য। 2-এর প্রশ্ন বলেছে ঠিক এবং ভুল নির্ণয় করো, 4 মার্কসের। তো কয়েকটা বলেছে দেখো, ভারতে ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত সাংস্কৃতিক ইতিহাস চর্চার বিষয়। তো এটি উত্তর হবে ভুল। এরপরে ক্ষয়েরটা বলেছে সরকারি প্রতিবেদন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য সরবরাহ করে, উত্তর হবে ঠিক। এরপরে গয়েরটা বলেছে সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র মহাফেজখানায় সংরক্ষিত থাকে। তো এটির উত্তর হবে ঠিক। আর 4 নম্বর বলেছে সামাজিক ইতিহাস সামাজিক কাঠামো ও বিভিন্ন শ্রেণীর মধ্যে পারস্পরিক সম্পর্কের ওপর জোর দেয়, এটা হচ্ছে ঠিক। এরপরে বলেছে স্তম্ভ মেলাতে 4টে নাম্বার আছে, 4খানা স্তম্ভ মেলানোর জন্য। তো দেখো সোমপ্রকাশ, বঙ্গদর্শন, 70 বৎসর, জীবন স্মৃতি, আর এদিকে ছিল রবীন্দ্রনাথ, বিপিনচন্দ্র পাল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং দ্বারকানাথ বিদ্যাভূষণ। তো এটাকে তোমরা লিখে নেবে এবং সঠিক উত্তর হিসেবে এই ছকটা লিখবে। সোমপ্রকাশ হচ্ছে দ্বারকানাথ বিদ্যাভূষণ, বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, 70 বৎসর হচ্ছে বিপিনচন্দ্র পাল, জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর। 4-এর প্রশ্নটি বলেছে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও, 4 গুণ 2 8 নম্বরের প্রশ্ন। তো এখানে কয়েকটা বলেছে সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী। তো এটার সঠিক উত্তর তোমরা লিখবে সাময়িক পত্রের সঙ্গে সংবাদপত্রের পার্থক্য। সাময়িক পত্র এবং সংবাদপত্রের বৈশিষ্ট্যগুলি থেকে মূল পার্থক্যের যে দিকগুলি উঠে আসে তা হলো, 1 নম্বর হচ্ছে সাময়িক পত্র নির্দিষ্ট সময় অন্তর প্রকাশিত পত্রিকা, কিন্তু সংবাদপত্র দৈনিক বা প্রত্যহ প্রকাশিত পত্রিকা। 2 নম্বর সাময়িক পত্র প্রকাশিত হয় দামি কাগজে, কিন্তু সংবাদপত্র প্রকাশিত হয়ে থাকে তুলনামূলক সস্তা দামের কাগজে। এরপরে 3 নম্বর বলছে সাময়িক পত্র বাধাই আকারে থাকে, কিন্তু সংবাদপত্র বাধাই আকারে থাকে না, তা বাধাইহীন আকারে প্রকাশিত হয়। এরপরে ক্ষয়ের প্রশ্নটি বলেছে স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কী। তো এটা উত্তর তোমরা লিখবে স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব, বৃহত্তর পরিসরে ইতিহাস রচনা করতে গিয়ে এমন অনেক বিষয় থাকে যা ইতিহাসে উপেক্ষিত থেকে যায়। স্থানীয় ইতিহাস চর্চার মধ্যে দিয়ে সেই ফাঁক পূর্ণ করা সম্ভব। 2 নম্বর বলেছে স্থানীয় ইতিহাস চর্চার মধ্যে দিয়ে আমরা আঞ্চলিক লোকপরম্পরা, শিল্প সাহিত্যের বিকাশ, আর্থ সামাজিক এবং সাংস্কৃতিক জীবনের একটি রূপরেখা পাই। এছাড়া স্থানীয় ইতিহাস জাতীয় ইতিহাসের ধারাকে আরও শক্তিশালী ও বলিষ্ঠ করে তোলে। স্থানীয় ইতিহাসের মূল কথাই হলো স্টার্ট হিস্ট্রি অ্যাট ইয়োর ডোর, অর্থাৎ তোমার বাড়ির দরজা থেকেই ইতিহাসের শুরু। গয়ের প্রশ্ন বলেছে ইন্দিরাকে চিঠি লেখার উদ্দেশ্য কী ছিল নেহেরুর। তো সঠিক উত্তর হবে আধুনিক ভারতের ইতিহাসে অন্যতম উপাদান হিসেবে নিঃসন্দেহে ব্যক্তিগত চিঠিপত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ। এইরূপ একটি ব্যক্তিগত চিঠিপত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। তো এখানে চিঠি লেখার উদ্দেশ্য হচ্ছে বুদ্ধি কীভাবে মানুষকে অন্যান্য প্রাণীর চেয়ে চতুর এবং শক্তিশালী করে তুলল, কীভাবে ধর্মবিশ্বাসের প্রচলন হলো, অর্থবহ শব্দ উচ্চারণের মাধ্যমে কীভাবে ভাষার উদ্ভব হলো,
প্রাচীনকালে কিভাবে সমাজ সভ্যতা, রাজতন্ত্র, রাষ্ট্রের প্রতিষ্ঠা হলো প্রভৃতি সহজভাবে তিনি ইন্দিরা গান্ধীকে এই পত্রের মাধ্যমে তুলে ধরেন। জওহরলাল নেহরুর চিঠিগুলি সাহিত্যিক মূল্য অপরিসীম। ভারতবর্ষের ঔপনিবেশিক শাসন, ভারতীয় সভ্যতার অগ্রগতি, আর্যদের প্রাধান্য, রামায়ণ ও মহাভারতের আদর্শ, শক্তিশালী রাজবংশ প্রতিষ্ঠা প্রভৃতি নানা বিষয় এই চিঠিপত্রে স্থান পেয়েছে, যা এই চিঠির গুরুত্বকে অমূল্য করেছে। শেষ প্রশ্ন হচ্ছে, ফটোগ্রাফ কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহৃত হয়? উত্তর হবে, আধুনিক ইতিহাস চর্চার বিভিন্ন উপাদানের মধ্যে ফটোগ্রাফ একটি গুরুত্বপূর্ণ উপাদান। ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন ধরনের ছবিকে ক্যামেরাবন্দি করা যায়। এগুলিকে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, কোনো মহান ব্যক্তি, কোনো হত্যাকাণ্ড বা অন্য কিছু হতে পারে, যা ফটোগ্রাফিতে হয়ে ওঠে প্রামাণ্য বিষয়। গুরুত্ব: ফটোগ্রাফি ইতিহাস চর্চার নতুন উপাদান সরবরাহ করতে পারে। প্রচলিত তথা ঘটনার সত্যতা ফটোগ্রাফির দ্বারা যাচাই করা যেতে পারে, তবে ফটোগ্রাফকে পুরোপুরি নির্ভরযোগ্য উপাদান বলে ঐতিহাসিকেরা মনে করেন না। তো এই ছিল তোমাদের ইতিহাস জানুয়ারি মাসের যে প্রথম অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, যেটাকে তোমরা পার্ট 9 হিসেবে জানবে 2022 সালে, তার দশম শ্রেণীর ইতিহাসের বিষয়। তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই। এখানে তোমরা প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত ভিডিও পেয়ে যাবে তোমাদের অ্যাক্টিভিটি টাস্ক সংক্রান্ত। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিওতে তোমরা কোন ভিডিওটি আগে চাও সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।